ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्णदेव, जगज्जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, श्री श्री जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। আমরা মূল্যবোধে ধন্য জীবন নামাঙ্কিত গ্রন্থ থেকে আলোচনা করছিলাম। গ্রন্থের তৃতীয় অধ্যায় আলোচনা চলছে। তৃতীয় অধ্যায়ে ছাত্রদের 5টি সংকল্পের কথা আলোচনা হচ্ছে। এই 5টি সংকল্পকে ছন্দবদ্ধভাবে বলা হয় না, ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চপ্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। ইতিমধ্যে যে 5টি সংকল্প, এর মধ্যে 2টি সংকল্প নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য বিধান মেনে চলব, এই যে সংকল্প, এটি নিয়ে আলোচনা হয়েছে। অধ্যয়নশীল হব, এটিও নিয়ে আলোচনা হয়েছে। আজকে তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তৃতীয় সংকল্প বিষয়ে আলোচনা হচ্ছে, যেখানে নাকি তারা সংকল্পবদ্ধ হচ্ছে ছাত্ররা সত্যবাদী হবে। বইতে বলা হয়েছে বিদ্যার্থীদের তৃতীয় সংকল্প সত্যবাদী হওয়া ও সত্যকে অনুসরণ করে চলা। সত্য হলো জীবনের ভিত্তি। বিদ্যার্থী ব্রতে বলা হয়েছে সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিততো দেবজানঃ ইতি শ্রুতিবাক্যম অবধার্য কায়েন মনসা বাচা সত্যপরায়ণো ভবিতুমহম যথা সাধ্যম যতিষ্যে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय सत्यात्मकाय सत्यधर्माश्रयाय निखिलानृतमर्दिने नमः परमात्मने स्वाहा। যার অর্থ সত্যই জয়লাভ করে, মিথ্যা নহে। দেবত্বের পথ সত্যের দ্বারা প্রসারিত। এই বেদ বাক্য অবধারণ করে শরীর মন ও বাক্যের দ্বারা আমি সত্যপরায়ণ হতে যথাসাধ্য চেষ্টা করব। আমাকে অসৎ হতে সতে, অজ্ঞান হতে জ্ঞানে এবং মৃত্যু হতে অমৃতত্বে লয়ে যাও। সত্যস্বরূপ, সত্য ধর্মের আশ্রয়, সর্ব মিথ্যা নাশক পরমাত্মাকে প্রণামপূর্বক আমি আহুতি দান করি। তুলসীদাসী রামায়ণে লেখা হয়েছে রঘুকুল রীতি সদা চলিয়াই প্রাণ যাহু বরু বচনু ন যায়। নাহি অসত্য সম পাতক পুঞ্জা গিরিসম হো হিঙ্কি কোটিক গুঞ্জা। সত্যানুসরণ সম্বন্ধে স্বামীজি বলছেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। কোনো বিষয়ে সত্য কি অসত্য জানতে হলে তার অব্যর্থ পরীক্ষা এই, তা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা। যদি করে তবে তা বিষবৎ পরিত্যাগ করো। তার প্রাণ নেই, তা কখনো সত্য হতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতা বিধায়ক, সত্যই জ্ঞান স্বরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য কথা কলির তপস্যা। ইসলাম ধর্ম নিয়েও বলা হয় কেবল মুসলমানের লাগিয়ে আসে নকো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। নজরুল অপূর্ব সুন্দর কথায় ব্যাখ্যা করে বলছেন ইসলামেরই বাগিচাতে ফুটল 2টি ফুল, শোভায় অতুল সে ফুল আমার আল্লাহ ও রসুল। এখানে আমরা দেখছি কেবল মুসলমানের লাগিয়ে আসেনিকো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। সব শেয়ালের এক রাহ বলে বলা হয়।
গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। মূল কথা হচ্ছে সব দেশেই ধর্ম মানে, আদর্শ জীবন মানে সত্যকে অনুসরণ করে চলা। ছাত্রজীবন থেকেই এই সত্যকে অনুসরণ করে চললে একটি জীবন সুগঠিত হয়। একটি জীবন সুগঠিত হওয়া মানে একটি রাষ্ট্রের শক্তি বৃদ্ধি। কারণ এক একজন নাগরিক তারা যখন নাকি চরিত্রবান হয় তখন গোটা রাষ্ট্র সেই সুফল ভোগ করে। সেজন্য ওই ছাত্র বয়স থেকেই চরিত্রবান হওয়ার শিক্ষা, সত্যবাদিতার শিক্ষা সম্বন্ধে বলা হয়। একটি গল্পের মধ্য দিয়ে এই সত্যের যে গুণ, সত্যের মহিমা সেটিকে কীর্তন করা হয়েছে। এক দেশে এক রাজা, তিনি অনেকটা তার বয়স হয়েছে, তিনি বৃদ্ধ হয়েছেন। একদিন সভাতে তার গুরু মাতা এসে উপস্থিত হয়েছেন। তিনি লক্ষ্য করলেন রাজা খুব চিন্তিত। সেই গুরুমাতা তার শিষ্য রাজাকে বলছেন, তোমাকে আজকে খুব চিন্তিত দেখছি, কিসের এত ভাবনা, এত চিন্তা তোমার? তখন রাজামশাই বললেন যে গুরুমা, আপনি তো জানেন আমি পুত্রহীন। আমি ভাবছি আমার পর কে এই রাজ্যের রাজা হবে, কাকে উত্তরাধিকারী করে যাব সেটি নিয়ে চিন্তিত। গুরুমা বললেন, বাবা তুমি একদম ভেবো না, তোমার যোগ্য উত্তরাধিকারী আমি ঠিক করে দেবো। তুমি এই দায়িত্ব আমাকে দাও, আমি তোমার সঠিক উত্তরাধিকারী বেছে দেবো। তা কী করতে হবে তাহলে? না, তুমি এক কাজ করো, তোমার রাজ্যে যত কিশোরেরা আছে তাদেরকে আমন্ত্রণ জানাও। এই কিশোরদের নিয়ে আমি কথা বলবো, এদের মধ্য থেকে স্থির করে দেবো কে রাজা হবে। তা রাজার গুরুমাতার ইচ্ছা অনুসারে রাজা দেশের সব কিশোরদের সেখানে আমন্ত্রণ জানালেন। গুরুমা আগে থেকেই বলে রেখেছিলেন যে এই কিশোরদেরকে যেন 2টি করে টব দেওয়ার ব্যবস্থা করা হয়। রাজা সেভাবে ব্যবস্থা রেখেছিলেন। যখন সব কিশোরেরা এলো, গুরুমাতা সবাইকে আহ্বান করে বললেন, দেখো কিশোররা, তোমাদের আজকে আমি 2টি করে বীজ দিচ্ছি আর 2টি টব দিচ্ছি। 1 বছর পরে তোমরা এই টবে যখন নাকি বীজ রোপণ করার পরে গাছ হবে, সেই গাছ নিয়ে আবার এখানে আসবে। সেই দিন ওই গাছ দেখে আমি স্থির করব কে তোমাদের মধ্য থেকে যোগ্য উত্তরাধিকারী হবে, রাজার উত্তরাধিকারী হবে, সেটি আমি স্থির করে দেব। গুরুমাতার কথা অনুসারে এই ব্যবস্থা হলো। প্রত্যেকে 2টি করে টব দেওয়া হলো, 2টি করে বীজ দেওয়া হলো। কিশোরেরা বাড়ি ফিরে গেল এবং গিয়ে তারা সেখানে গাছ লাগিয়ে পরিচর্যা করে আবার 1 বছর পরে নির্ধারিত দিনে সেই রাজপ্রাসাদের কাছাকাছি জায়গায়, যেখানে সেই সভার ব্যবস্থা হয়েছে, প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে, বিশাল বড় মাঠ, সেখানে সবাই সমবেত হলো। গুরুমাতা সকাল থেকে দেখছেন যে কোন গাছ হচ্ছে ঠিক হয়েছে বা ঠিক হয়নি ইত্যাদি পরীক্ষা করতে শুরু করলেন। সারা দিন প্রায় চলে যায়। এক একটি গাছ এত সুন্দর হয়েছে, কোনটিকে ছেড়ে কোনটিকে বাছা হবে সেটি যেন অত্যন্ত কঠিন কাজ। কিন্তু গুরুমার যেন কোনোটি পছন্দ নয়। তিনি হঠাৎ একটি কোণে দেখতে পেলেন একটি ছেলে, সে পরিচর্যা করছে 2টি টব, কিন্তু 2টি টবেই কোনো গাছ নেই। তা তিনি সেদিকে এগিয়ে গেলেন, বলছেন, কি বাবা, তুমি এখানে গাছ ছাড়া এই শুধু টব নিয়ে এসে পরিচর্যা করছো, কী ব্যাপার? সেই ছেলেটি বলল যে এই বীজ নানান রকমের হয়ে থাকে। কোনো বীজ দেখা যাবে
যে 2-3 দিনের মধ্যেই অঙ্কুরিত হয়, আবার এমন কিছু বীজ থাকে যেগুলো নাকি অঙ্কুরিত হতে অনেক দিন সময় লাগে। তা আমি ভাবছি আমার কাছে যে বীজগুলো আপনি দিয়েছেন সেগুলো হয়তো অঙ্কুরিত হতে সময় লাগছে, 1 বছরও সেগুলো অঙ্কুরিত হয়নি। বিশেষ করে যে গাছগুলো বেশি মজবুত হয় সেই গাছগুলো বীজ অঙ্কুরিত হতে বেশি সময় লাগে। তা আমি সেজন্য পরিচর্যা করে চলেছি। রানীমা এই ছেলেটিকেই তিনি ডেকে নিয়ে এলেন সভা মঞ্চের দিকে। এদিকে অন্য কিশোরেরা সকলেই একরকম প্রতিবাদ করে উঠল যে ছেলেটি গাছের চারা পর্যন্ত তৈরি করতে পারেনি, শূন্য টব নিয়ে এসেছে, তাকেই কিনা রানীমা যেন পছন্দ করে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছেন, তাকেই স্থির করবেন ভাবি উত্তরাধিকারী হিসেবে। এ কেমন কথা? সবাই যেন একরকমের বিদ্রোহ ঘোষণা করছে। রানীমা বললেন, তোমরা সকলে চুপ করো, এর যথাযথ কারণ আছে। তিনি বললেন, দেখো কিশোরেরা, আমি যেদিনে তোমাদেরকে 2টি বীজ এবং এই 2টি টব দিয়েছিলাম, বীজগুলোকে ভালো করে কড়াইয়ে ভেজে নিয়ে বীজগুলোকে তোমাদের হাতে দিয়েছিলাম। ভাজা বীজে কখনো গাছ হতে পারে না। তোমরা কি করেছো না, যখন দেখেছো আমার দেয়া বীজে গাছ হয়নি, তোমরা পছন্দ মাফিক বীজ বাজার থেকে বা গ্রাম থেকে সংগ্রহ করে সেই বীজে গাছ তৈরি করে আজকে এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছো। তার মানে তোমরা সত্যে অবিচল থাকতে পারোনি, তোমরা মিথ্যার আশ্রয় নিয়ে এই গাছগুলো তৈরি করেছো। এই যে ছেলেটি, এটি একমাত্র সে সত্যকে ধরেছিল। অনেক সে ব্যঙ্গ, বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য এগুলো সে সহ্য করেছে। সকলে বলেছে কি বোকা, শূন্য টব নিয়ে আজকে এসেছে এখানে। কিন্তু এই ছেলেটি হচ্ছে ঠিক সত্যে অবিচল থাকতে পেরেছে। যে সত্যে অবিচল থাকে তার কাছে রাষ্ট্র অনেক বেশি সুরক্ষিত। যারা সত্যে থাকে না তাদের কাছে এই রাষ্ট্র বা দেশ তত নিরাপদ নয়। সেই জন্য এই ছেলেটি হবে ভাবী রাজা, সে হবে রাজার উত্তরাধিকারী। এই যে সত্যকে ছেলেটি ধরেছিল তার জন্য তাকে অনেক ব্যঙ্গ বিদ্রূপ সহ্য করতে হয়েছিল, কিন্তু এই সত্যেরই জয় হলো। ধর্ম সম্বন্ধে বলা হয়, अस्मिन् धर्मे महेशी स्यात् सत्यवादी जितेन्द्रिय परोपकार निरत निर्विकार सदाशय। ধর্ম কোনটা না, ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে বলে अस्मिन् धर्मे महेशी स्यात् सत्यवादी जितेन्द्रिय। সত্যিকার ধর্মের প্রথম কথাটাই হচ্ছে সত্যবাদী হবে। জিতেন্দ্রিয়, সে ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করে চলবে, ইন্দ্রিয় পরায়ণ হবে না, সংযত জীবনযাপন করবে। সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত, সে পরোপকারী হবে। নির্বিকার, সে বিকার রহিত হবে। সদাশয়, সে উদার মহৎ ভাব নিয়ে চলবে। এই সত্যের সম্বন্ধে ভারতবর্ষে এইভাবে নানানভাবে তার মহিমা কীর্তন করা হয়েছে। এই সত্য সম্বন্ধে গান্ধীজির জীবনে একটি সুন্দর ঘটনা আছে। গান্ধীজি শিশু বয়সে, ছেলে বয়সে, তার কিশোর বয়সে তিনি সারা জীবনই মা বাবাকে শ্রদ্ধা করতেন। তা মা একদিন হচ্ছে উপবাস করছেন, তিনি স্থির করেছিলেন যখন নাকি বনের ভেতর থেকে কোকিল ডেকে উঠবে, সেই কোকিলের আওয়াজ শুনে তিনি তার উপবাস ভঙ্গ করবেন। কিন্তু দেখা গেল যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, তখনও কোকিল ডাকছে না। এতে ওই গান্ধীজি, কিশোর গান্ধীজি, তার মনে তখন হলো মায়ের খুব কষ্ট হচ্ছে, এক কাজ করা যাক। তিনি চুপি চুপি সেই বনের ভেতরে প্রবেশ করে, জঙ্গলে প্রবেশ করে সেখান থেকে নিজেই কুহু কুহু বলে ডেকে উঠলেন।
খানিকক্ষণ পরে তিনি ঘুরে টুরে এসে মাকে বলছেন, মা শুনতে পাওনি ওই যে বনের ভেতরে কোকিল ডেকেছে? মা কিন্তু বুঝতে পারলেন যে এটি সত্যিকারের কোকিলের ডাক ছিল না, এটি হচ্ছে তার ছেলেরই কণ্ঠস্বর ছিল। তিনি ছেলেকে শাসন করে বললেন, আমি ভাবতে পারিনি এরকম মিথ্যাবাদী ছেলে আমার গর্ভে জন্মগ্রহণ করবে। তিনি আরও বিমর্ষ বোধ করলেন, মনে মনে কষ্ট পেলেন, অশ্রুমোচন করলেন যে আমার পুত্র সত্য নিষ্ঠা নিয়ে চলছে না। এতে গান্ধীজির মধ্যে একটা নতুন একটা ভাবান্তর এলো যে না, মা এত সত্যাশ্রয়ী, তার পুত্র হয়ে আমি কি করে সত্যভঙ্গ করি। সেজন্য তিনি আজীবন সত্যাশ্রয়ী হয়ে থাকলেন। তার এই হচ্ছে চরিত্র। তা এই সত্যকে ধরে থাকলে অনেক সময় দেখা যায় আমাদের যন্ত্রণা হয়, কষ্ট হয়, আমাদের অসুবিধায় পড়তে হয়, কিন্তু সেই সত্যকে যিনি নাকি ধরে থাকেন সব শেষে জয় তারই হয়। সেজন্য বারবার বলা হয়েছে ভারতীয় ভাবনায়, সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে, সময়াধার্যতে ধর্ম, ক্রোধাদ ধর্ম বিনাশ্যতে। সত্যাদ উৎপদ্যতে ধর্ম, সত্য থেকে ধর্মের উদ্ভব হয়। সত্য হচ্ছে মূল ভিত্তি। সত্যাৎ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে, দয়া এবং দান থেকে ধর্মের বিস্তার ঘটে। সময়াধার্যতে ধর্ম, ক্ষমা থাকলে এই ধর্মটা স্থির থাকে, ধারণ হয়, তার রক্ষা হয় ক্ষমার ভাব থাকলে। ক্রোধাৎ ধর্ম বিনশ্যতে, আর যদি আমরা ক্রুদ্ধ হয়ে পড়ি তাহলে সেখান থেকে ধর্মের নাশ হয়। আরেকটি জায়গায় সুন্দরভাবে বলা হয়েছে সত্য সম্বন্ধে, আরও অনেক গুণের সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই সত্যের কথা বলা হয়েছে। সত্যম মাতা পিতা জ্ঞানম, ধর্ম ভ্রাতা, দয়া সখা, শান্তি পত্নী, ক্ষমা পুত্র, ষড়েতে মম বান্ধবা। আমাদের জীবনে প্রকৃত বন্ধু 6 জন আছেন। এই বন্ধুদের মধ্যে প্রথম বন্ধুই হচ্ছে সত্য। অন্য আত্মীয়রা আমাদের সঙ্গে নানাভাবে প্রবঞ্চনা করতে পারে, কিন্তু এই যে 6 জন বন্ধু বা আমাদের প্রকৃত আত্মীয়, এরা কখনো আমাদের সঙ্গে প্রবঞ্চনা করে না। প্রথমেই বলা হয়েছে সত্যম মাতা, সত্য হচ্ছে মাতার স্বরূপ। পিতা জ্ঞানম, জ্ঞানের চর্চা যদি করি সেটি যেন পিতার কাজ করে, জ্ঞান হচ্ছে পিতার স্বরূপ। সত্যম মাতা পিতা জ্ঞানম, ধর্ম ভ্রাতা, ধর্ম হচ্ছে আমাদের ভাইয়ের মতন আত্মীয় বন্ধু, ধর্ম ভ্রাতা, দয়া সখা, আর সত্যিকারের বন্ধু হচ্ছে দয়া। শান্তি পত্নী, সে স্ত্রী পুরুষ যেই হোক, তাদের যেন একজন ঘরণী আছে, পত্নী আছে, জীবন সঙ্গিনী আছে, তিনি কে না শান্তি, আমরা যেন অশান্তি না করি। শান্তি পত্নী, ক্ষমা পুত্র, ক্ষমা হচ্ছে আমাদের পুত্রস্বরূপ। এই 6 জন হচ্ছে প্রকৃত বন্ধু আমাদের জীবনে। এখানে আরেকবার বলছি কথাটি, মূল কথাটি এরকম, সত্যম মাতা পিতা জ্ঞানম, ধর্ম ভ্রাতা, দয়া সখা, শান্তি পত্নী, ক্ষমা পুত্র, ষড়েতে মম বান্ধবা। ধর্মের লক্ষণ নিয়ে যে 10টি লক্ষণ বলা হয়েছে সেখানেও এই সত্যের কথা আছে। সেটি এরকম, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। ধর্মের 10টি লক্ষণ। প্রথমে বলা হয়েছে ধৈর্য হচ্ছে প্রথম লক্ষণ ধর্মের। আপনি যদি ধৈর্য ধরি, একটু হয়তো সময় যায়, কিন্তু ধৈর্য না ধরলে আমরা রেগে যাই। রেগে গেলে শুধু সময় যায় না, রেগে গেলে জীবনটাই নষ্ট হয়। সেজন্য বলা হয় পেশেন্স ইজ টাইম কনজিউমিং, বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং। পেশেন্স হচ্ছে ধৈর্য। আরেকটি জায়গায় এই ধৈর্য নিয়ে সুন্দরভাবে বলছে, ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী, শান্তিশ্চিরম গেহিনী,
सत्यम सूनुरेव दया च भगिनी भ्राता मनः संयम शय्यां भूमितलं दिशोऽपि वसनं ज्ञानामृतं भोजनम एतेजस्य कुटुम्बिनो वद सखे कस्माद् भयम योगिन। धैर्यम यस्य पिता, যে ধৈর্য হচ্ছে আমাদের পিতার স্বরূপ। ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী, ক্ষমা হচ্ছে আমাদের জননীর স্বরূপা। শান্তিশ্চিরম গেহিনী, শান্তি হচ্ছে গৃহিণীর মতন। সত্যম সুনুরেব, সত্য হচ্ছে আমাদের পুত্র। দয়া চ ভগিনী, দয়া হচ্ছে আমাদের বোন। ভ্রাতা মনঃ সংযম, মনের সংযম হচ্ছে আমাদের ভাই। শয়্যাম ভূমিতলম, এই ভূমি পৃষ্ঠ বা ভূমিতল, এটি হচ্ছে আমাদের শয্যা। ওই ডানলপের গদি এটি আসল শয্যা নয়। একদিন আমাদের সেই ভূমি শয্যা সেটি গ্রহণ করতে হবে। আমাদের শরীর যাবার পরে সেখানে সৎকার হবে, হয় কবরে যেতে হবে, না হলে সৎকার করে অগ্নি সংযোগ করে সে ভস্ম হয়ে যাব। সেই ভস্ম মাটিতে মিশে যাবে, কবরে গেলেও মাটিতে মিশে যাবে, আর যদি আমরা সব দেহকে পুড়িয়ে দিই সেটিও মাটিতে মিশে যাবে। সেজন্য আমাদের আসল শয্যা হচ্ছে ভূমি শয্যা। শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম, যে পোশাকগুলো পরে আছি এগুলির চাইতে বলছে এই 10 দিক, এগুলো হচ্ছে আমাদের পোশাক স্বরূপ। জ্ঞানামৃতম ভোজনম, যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলির চাইতে বলা হচ্ছে না আমাদের জ্ঞানামৃত হচ্ছে আসল ভোজন। এই খাদ্য খেলে আমরা স্বাভাবিকভাবে যে খাদ্য খাই বাস্তব জীবনে, আবার খানিকক্ষণ পরে খিদে, আর এর দ্বারা অনেক সময় অসুস্থ হওয়া, কিন্তু জ্ঞানামৃত সেটি ভোজন করলে আমরা অমৃত তো লাভ করতে পারি। জ্ঞানামৃতম ভোজনম এতে যস্য কুটুম্বিনো বদসখে কস্মাদ ভয়ম যোগিন, এগুলো যার হচ্ছে আত্মীয় তার আর এই জগতে ভয় কোথায়। আরেকবার বলছি গোটা বিষয়টি, না ধৈর্যম যস্য পিতা ক্ষমা চ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মনঃ সংযম শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতে যস্য কুটুম্বিনো বদসখে কস্মাদ ভয়ম যোগিন। এখানেও কিন্তু সেই সত্যের কথা বলা হয়েছে। আর ধর্মের সংজ্ঞায় তাহলে প্রথমে বললাম ধৃতি, দ্বিতীয় বলা হয়েছে ক্ষমা। গোটাটি আরেকবার বলছি, ধৃতি ক্ষমা দম অস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধী বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। বলা হয়েছে সহিষ্ণুতা তাহলে প্রথম, দ্বিতীয় হচ্ছে ক্ষমা, দ্বিতীয় হচ্ছে দম, অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের দমনের কথা বলা হয়েছে। অস্তেয় মানে চুরি না করা, শৌচম মানে শুচিতা, বহিঃশুচিতা অন্তঃশুচিতা। বহিঃশুচিতা আমাদের স্নানাদির দ্বারা হয়ে থাকে, অন্তঃশুচিতা হচ্ছে আমাদের চিন্তার দ্বারা হয়ে থাকে। শুভ চিন্তা পবিত্র চিন্তার দ্বারা আমাদের অন্তরের শুচিতা হয়। আর ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা, এটি হচ্ছে আরেকটি গুণ। ধী হচ্ছে বুদ্ধি, বুদ্ধিকে মার্জিত রাখা, এটি আরেকটি গুণ। বিদ্যার চর্চা করা, অনুশীলন করা, সত্যকে অনুসরণ করা, আর অক্রোধ, ক্রোধ জয় করা, এগুলো হচ্ছে 10টি ধর্মের লক্ষণ। তাহলে ধৃতি, ক্ষমা, দম অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। এখানেও তাহলে এই সত্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি জিনিস বলা হয়েছে সত্যম মাতা সত্যম মৃদু প্রিয়ং ধীরো বাক্যম হিতকরম বদেত আত্মোৎকর্ষ তথা নিন্দাম পরেশাম পরিবর্জয়েত। সত্যম মৃদু প্রিয়ম ধীরো বাক্যম হিতকরম বদেত। আমাদের কথা বলার সময় খুব ভেবে চিনতে বলতে হবে, সত্য কথা বলার অভ্যাস করতে হবে, মৃদু বাক্য বলার চেষ্টা করতে হবে, আমাদের ধীর স্থির হবার চেষ্টা করতে হবে,
হিতকর বাক্য বলার চেষ্টা করতে হবে এবং আত্মোৎকর্ষ, নিজের সম্বন্ধে নিজের ঢাক নিজে পেটানো, যেটা আমরা বলে থাকি, নিজের গুণগাথা সেটি সর্বত্র বলা প্রচার করা, এটি বর্জন করতে হবে। আর নিন্দা, পরনিন্দা, পরচর্চা, এটিকে বর্জন করার কথা বলছে। তাহলে মূল কথা হচ্ছে আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন প্রিয় কথা বলি, ধীর বাক্য ব্যবহার করি, হিতকর বাক্য ব্যবহার করি। এগুলো হলে আমাদের সত্যিকারের চরিত্র গঠিত হয়। এগুলো হচ্ছে মূল্যবোধ। তাহলে সত্যম, মৃদু, প্রিয়ম, ধীর বাক্যম, হিতকরম বদেত, আত্মোৎকর্ষ তথা নিন্দাম পরেশাম পরিবর্জয়েত। পরনিন্দা পরচর্চা যেন না করি, আর নিজের কথা, নিজের গুণের কথা সকলকে যেন বলে না বেড়াই। এটি হচ্ছে অহংকারের প্রকাশ। এই সম্বন্ধে আরও বলা হয়েছে, সদয়ম হৃদয়ম যস্য ভাষিতম সত্যভূষিতম কায় পরহিতে যস্য কলিস্তস্য করৌতি কিম। সদয়ম হৃদয়ম যস্য, আমাদের যার হৃদয় সদয় থাকবে, ভাষিতম সত্যভূষিতম, যিনি সত্য ভাষণ করবেন, সত্য কথা বলবেন, কায় পরহিতে যস্য, যার এই দেহ মন প্রাণ সব হচ্ছে অন্যের হিতের জন্য নিয়োজিত, অন্যের মঙ্গলের জন্য নিয়োজিত, অন্যের কল্যাণ কর্মে নিয়োজিত। কলিস্তস্য করৌতি কিম, এই কলিকাল বলা হয়, সেখানে হচ্ছে সব কিছুই যেন খারাপ। বলছে এই খারাপ, এই যে যুগ, এই যুগকে বলা হয় তাহলে না চারিদিকে অবক্ষয়ের যুগ। এই অবক্ষয় হলো যিনি নাকি সদয় হৃদয় হবেন, যিনি সত্য কথা বলবেন, যিনি অন্যের কল্যাণে কাজ করবেন। বলছে এই অবক্ষয়ের যুগেও তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। সেজন্য বলছে সদয়ম হৃদয়ম যস্য ভাষিতম সত্যভূষিতম কায় পরহিতে যস্য কলিস্তস্য করৌতি কিম। এই ভাষিতম সত্যভূষিতম, এটি আমাদের মূল আলোচনা, যে সত্য নিয়ে আমরা কথা বলছি, যেন আমাদের কথাবার্তা সেগুলো যেন সত্য নির্ভর হয়। আরেকটি সুভাষিতে বলা হয়েছে, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত এষ ধর্ম সনাতনঃ। সত্যম ব্রুয়াত, আমরা যেন সত্য কথা বলি, প্রিয়ম ব্রুয়াত, আমরা যেন প্রিয় কথা বলি, ন ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, আমরা যেন অপ্রিয় সত্য না বলি। বলেছে প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত, আমরা প্রিয় কথাও যেন মিথ্যা ন অনৃত, আমরা যেন মিথ্যা না বলি। প্রিয়ঞ্চ, আমরা অন্যের কাছে ভালো হব বলে মিথ্যা করে কোনো কিছু কথা বললাম, তার মনের মতন কথা বললাম, সেটা মিথ্যা। বলছে না, এরকমটা করো না, মিথ্যা বলবে না। প্রিয়ঞ্চ ন অনৃতম ব্রুয়াত, মিথ্যা সেটি যেন না বলি। প্রিয় করে বলার জন্য, অন্যের প্রিয়পাত্র হওয়ার জন্যও যেন আমরা মিথ্যা কথা না বলি। প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত এষ ধর্ম সনাতন, এটি হচ্ছে সত্যিকারের শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম। আর বলছে এই যে জগৎ, এটা এখনও, এই যে বলি এখনও পৃথিবীটা ঠিক আছে, কেন? কিছু সংখ্যক ভালো মানুষ আছে বলে জগৎটা এখনও চলছে। সেজন্য বলা হয়েছে যে সপ্তভীর ধার্যতে মহি, এই পৃথিবী থেকে 7 জন যেন ধারণ করে আছে, রক্ষা করছেন। কারা? গোভী, গোভী হচ্ছে এই গোমাতারা, তারা হচ্ছে যেন এই পৃথিবীর ধারণ করছে, তারা হচ্ছে দুধ দিয়ে আমাদের শরীরকে পোষণ করছে। তাদের দ্বারা আমরা জানি যে চাষবাস ইত্যাদি কাজ হচ্ছে, গরুর উপকারিতা এটা আমরা সবাই জানি। গোভীর বিপ্রশ্চ, বিপ্র হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা কিনা সংযত জীবন যাপন করেন। যে কোনো দেশে, যে কোনো ধর্মে এই ব্রাহ্মণেরা রয়েছেন।
সেজন্য বলি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই যে এরাই হচ্ছে সত্যিকারের বিপ্র। শুধু পৈতে দিলেই ব্রাহ্মণ হলো এরকম নয়। যারা সংযত জীবন যাপন করেন, পবিত্র জীবন যাপন করেন, সত্যানুসরণ করেন, তারা সত্যিকারে হচ্ছে বিপ্র ব্রাহ্মণ। যেন গোভি বিপ্রশ্চ বৈদ্যশ্চ, ডাক্তারবাবুরা তারাও যেন এই জগৎকে রক্ষার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সতীভি, যারা সতী স্ত্রী নারীরা, বলা হচ্ছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী, ভারতের সংস্কৃতি নারী মাতা নারায়ণী সদা। এই নারীদের জীবনের যে ত্যাগ, তাদের যে সেবার ভাব, এটি ভারতবর্ষকে রক্ষা করছে। সেজন্য এই সতীত্বের এত প্রশংসা করা হচ্ছে। বলছে ভারতবর্ষটা যে এখনও টিকে আছে কেন? ভারতীয় মায়েদের, দিদিদের, বোনেদের সতীত্ব বা পবিত্রতা, পবিত্রতার শক্তি সম্বন্ধে বলা হয়, হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে পবিত্রতার শক্তি সবচাইতে বেশি। ভারতবর্ষের মায়েরা, দিদিরা, বোনেরা যে পবিত্রতা রক্ষা করেন, অন্য কোনো দেশে এরকম মা, এরকম দিদি, এরকম বোন পাওয়া কঠিন হয়। বলেছে অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। ভারতবর্ষের নারীরা কারা? বলছে বিদুষী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীর বালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। উত্তর পশ্চিম ভারত দিয়ে অনেক বৈদেশিক আক্রমণ হয়েছে, বহিরাক্রমণ হয়েছে। সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন রাজপুত রাজারা, কিন্তু তারা অনেক সময় পরাজিত হয়েছেন। এরপর লুণ্ঠিত হবার কথা ছিল রাজপুর নারী, রাজমহিষী এবং অন্তঃপুরচারিণী নারীদের, কিন্তু তারা তাদের জীবনকে কিন্তু লুণ্ঠিত হতে দেননি। তারা সে সময় নিজেদের চিতা নিজেরা সাজিয়ে তাতে আত্মাহুতি দিয়েছিলেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। তারা এক একজন যেন দধিচির মতন তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই যে ত্যাগের জীবন, এই যে পবিত্রতার জীবন, এর শক্তি অসীম শক্তি। স্বামীজি বলছেন ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. কি না, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে সূর্যের নিচে এবং উপরে এমন কোনো শক্তি নেই তাকে নুব্জ করতে পারে, তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি শক্তির দ্বারা, এই তিনটি গুণের দ্বারা যদি কোনো মানুষ ভূষিত হন, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তবু এককভাবে এই ব্যক্তিত্বই জয়ী হবে। আবার বলছি, গুণগুলো কি না, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। প্রথমে বলছে সত্য, তারপরে হচ্ছে পবিত্রতা, অ্যান্ড আনসেলফিশনেস হচ্ছে নিঃস্বার্থপরতা। তো এগুলি হচ্ছে বড় শক্তি। সেজন্য বলা হয়েছিল না রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী, ভারতে সংস্কৃতি নারী মাতা নারায়ণী সদা। এই মাতৃত্বের শক্তি, নারায়ণীর শক্তি, পবিত্রতার শক্তি, সত্যের শক্তি ভারতবর্ষকে এখনও টিকিয়ে রেখেছে। অন্যান্য সভ্যতার দিকে যদি তাকাই, গ্রীসের সভ্যতা, মিশরের সভ্যতা, রোমের সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, অন্য সব সভ্যতাগুলোতে যদি আমরা এখন যাই, প্রাচীন সভ্যতাগুলো, সেসব জায়গায় গেলে তার অস্তিত্ব খুঁজে পাবো না। কিন্তু ভারতবর্ষ এখনও টিকে আছে। তার
মূলে কি এখনও যে ধ্বংস হয়ে যায়নি এই মূল্যবোধ, এই সত্যরূপ মূল্যবোধ, পবিত্রতা রূপ মূল্যবোধ, এই নীতি পরায়ণতা, এই ত্যাগ এবং সেবার মনোভাব, এগুলি ভারতবর্ষকে রক্ষা করেছে। সেজন্য বারবার এই কথাটি বলতে ইচ্ছে করে, না রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতে সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। যাই হোক, সত্য নিয়ে এভাবে বলতে গেলে আরও প্রচুর কথা আছে, আমরা আর এই দিকে আর বেশি বাড়াচ্ছি না। মহানির্বাণতন্ত্রে একটি কথা বলা হয়েছে, এটি এরকম বইতে আমরা এটির উল্লেখ রেখেছি। সেখানে বলা হয়েছে, প্রকটে অত্র কলৌ দেবী সর্বে ধর্মাশ্চ দুর্বলী স্থাস্যত্যেকম সত্যমাত্রম তস্মাৎ সত্যমयो ভবেৎ। সত্যধর্মম সমাশ্রিত্য যৎ কর্ম কুরুতে নরঃ তদেব সফলম কর্ম সত্যম জানিহি সুব্রতে। সত্যধর্মম সমাশ্রিত্য, সত্যকে আশ্রয় করে, যৎ কর্ম কুরুতে নর, যে কর্ম মানুষ করে, সত্যকে আশ্রয় করে যে কর্ম করা হয়, তদেব সফলম কর্ম, সেই কাজটি সফল কর্ম, সত্যম জানিহি সুব্রতে, এটাই সত্য বলে জানবে। শিব ঠাকুর যেন দেবী পার্বতীকে এই সত্যের মহিমা সম্বন্ধে বুঝিয়ে বলছেন। সত্য ধর্মম সমাশ্রিত্য যৎ কর্ম কুরুতে নরঃ তদেব সফলম কর্ম সত্যম জানিহি সুব্রতে। নহি সত্যাৎ পরো ধর্ম ন পাপম অনৃতাম পরম তস্মাৎ সর্বাত্মনামর্ত্যঃ সত্যমেকম সমাশ্রয়েৎ। নহি সত্যাৎ পরো ধর্ম, সত্যের মতন এমন শ্রেষ্ঠ ধর্ম জগতে আর নেই। ন পাপম অনৃতাম পরম, মিথ্যার মতন এমন পাপ নেই জগতে। তাহলে সত্যের মতন এমন ধর্ম নেই, আর মিথ্যার মতন পাপ জগতে নেই। তস্মাৎ সর্বাত্মনামর্ত্যঃ সত্যমেকম সমাশ্রয়েৎ। সেজন্য খুব মন প্রাণ দিয়ে এই মর্তের মানুষ, জগতের মানুষ, তারা যেন সত্যকে অনুসরণ করে, সত্যকে আশ্রয় করে থাকে, একমাত্র সত্যকে যেন তারা আশ্রয় করে চলে। সত্যহীনা বৃথা পূজা সত্যহীনো বৃথা জপঃ সত্যহীনম তপো ব্যর্থম ঊষরে বপনম যথা। সত্যহীনা বৃথা পূজা, সত্যহীন হলে পূজা ব্যর্থ হয়ে যায়। সত্যহীন বৃথা জপ, অনেক জপ করতে পারি, কিন্তু যদি সত্যকে অনুসরণ না করি সেই জপ বৃথা হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। সত্যহীনম তপো ব্যর্থম, অনেক তপস্যা করছি কিন্তু সত্যকে বর্জন করে চলেছি, তাহলে সেই তপস্যাও ফলদায়ী হবে না, সেই তপস্যা ব্যর্থ হয়ে যাবে। ঊষরে বপনম যথা, যেমন নাকি মরুভূমির মধ্যে যদি আমরা বীজ বপন করি সেখানে গাছ হবে না, সেরকম সত্যহীন হয়ে যদি আমি পূজা করি, সত্যহীন হয়ে যদি আমি জপ ধ্যান করি, সত্যহীন অবস্থায় তপস্যা করি, সবই ব্যর্থ হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে আমি আপনি যেন সত্যকে অনুসরণ করি। সত্যরূপম পরম ব্রহ্ম সত্যম হি পরমম তপঃ সত্যমূলা ক্রিয়া সর্বাঃ সত্যাদ পরতরো নাহি। সত্যরূপম পরম ব্রহ্ম, সত্যই হচ্ছে ব্রহ্ম, সত্যই হচ্ছে ঈশ্বর। সত্যম হি পরমম তপঃ, সত্যই হচ্ছে পরম তপস্যা। সত্যমূলা ক্রিয়া সর্বা, সত্য অনুসারী যে কর্ম সেটাই আসল কাজ। সত্যাদ পরতরো নাহি, সত্যের চাইতে শ্রেষ্ঠ জগতে আর কিছু নেই। যারা মিথ্যার আশ্রয় নিয়ে সত্যানুসারীদের কষ্ট দেয় তার প্রতিকার হিসাবে আমরা নিচের ইংরেজি বাক্যটির সাহায্য নিতে পারি। এতে বলা হয়েছে, ইফ ইউ স্টপ টেলিং লাইজ অ্যাবাউট আস উই শ্যাল স্টপ টেলিং দ্য ট্রুথ অ্যাবাউট ইউ। খুব মজা করে বলা হয়েছে যে তোমরা যদি আমাদের
সম্বন্ধে মিথ্যা বলা বন্ধ করো, তবেই আমরা তোমাদের সম্বন্ধে সত্য বলা বন্ধ করব। সত্য কথার একটি ব্যাখ্যা অ্যাক্রোনিমস, একটা সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলা হয়েছে ট্রুথ। কীরকম? টি ফর ট্রান্সপারেন্ট। ট্রুথ বাংলার ইংরেজিটা হচ্ছে এরকম বানান TRUTH। টি ফর ট্রান্সপারেন্ট অ্যান্ড R for reliable, U for utterances full of, T for trust and H for honesty। সম্পূর্ণ ইংরেজি বাক্যটি এরকম হয় তাহলে। ট্রুথ কথাটির ব্যাখ্যায় বলা হয়েছে ট্রান্সপারেন্ট অ্যান্ড রিলায়েবল আটারেন্সেস ফুল অফ ট্রাস্ট অ্যান্ড অনেস্টি। ট্রান্সপারেন্ট, খুব স্বচ্ছ আমরা থাকবো, অ্যান্ড রিলায়েবল আটারেন্স, স্বচ্ছ কথা বলবো, কোনো প্যাচালো কথা নয়। রিলায়েবল, বিশ্বাসযোগ্য কথা বলবো। তাহলে যেটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য কথা, ফুল অফ ট্রাস্ট, যেটার মধ্যে বিশ্বাস রয়েছে, এবং অনেস্টি, সততা রয়েছে, সেটাই হচ্ছে সত্যিকারের সত্য। তাহলে ট্রান্সপারেন্ট অ্যান্ড রিলায়েবল আটারেন্সেস ফুল অফ ট্রাস্ট অ্যান্ড অনেস্টি, এটি হচ্ছে সত্যিকারের সত্যের ব্যাখ্যা। সত্য নিয়ে কতগুলো মূল্যবান ইংরেজি বাণী নিচে দেওয়া হলো। বলা হয়েছে উই নো দ্য ট্রুথ নট অনলি বাই রিজন বাট বাই দ্য হার্ট। শুধু যুক্তির জন্য আমরা যেন সত্য না বলি, আমরা মনে প্রাণে সত্যাশ্রয়ী হয়েই সত্য বলবো, সত্য অনুসরণ করব। কায় মনোবাক্যে আমরা যেন সত্যাশ্রয়ী হই, এ কথা বলা হয়েছে। ব্লেইস পাস্কেল বলে তিনি এ কথা বলছেন। বলা হচ্ছে অল ট্রুথ পাসেস থ্রু 3 স্টেজেস। সমস্ত সত্যগুলো 3টে পর্যায় অতিক্রম করে। কি কি? ফার্স্ট, ইট ইজ রিডিকুলড। প্রথম দেখবেন সত্যকে ধরে যে ব্যক্তি চলবে তাকে অনেক উপহাসের পাত্র হতে হয়, তাকে ব্যঙ্গ বিদ্রূপ সহ্য করতে হয়। ফার্স্ট, ইট ইজ রিডিকুলড। সেকেন্ড, ইট ইজ ভায়োলেন্টলি অপোজড। দ্বিতীয় ধাপ হচ্ছে তাকে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে, বিরোধিতার মধ্যে পড়তে হয়, বিরুদ্ধ ভাবের মধ্যে পড়তে হয়। সত্যকে ধরে থাকলে বিরুদ্ধ ভাবের মধ্যে পড়তে হয়। থার্ড, ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ বিইং সেলফ এভিডেন্ট। তৃতীয় যে স্তর, তখন গিয়ে সেটিকে গ্রহণ করে মানুষ। সেজন্য প্রথম সত্যকে নিয়ে যারা চলবেন তাদের জীবনে কষ্ট আসবে। সজ্জন কো দুঃখ হি দিয়ে দুর্জন পুরে আস, জৈসা চন্দন কো ঘি সে সুন্দর দে তো বাতাস। জগতে দেখবেন যারা সত্যাশ্রয়ী তাদেরকে কষ্ট পেতে হয়। একটি ইংরেজি কথায় বলা হয় দি মোস্ট বিয়ারিং ট্রি গেটস মোস্ট স্টোনস। যে গাছে বেশি ফল হয় সে গাছকে বেশি ঢিল সহ্য করতে হয়, ঢিল খেতে হয়। যে গাছে ফল হয় না সে গাছে আমরা ঢিল ছুঁড়ি না, যে গাছে ফল হয় সে গাছে বেশি ঢিল ছোড়া হয়। যে গাছের ফল বেশি মিষ্টি সে গাছে আরও বেশি ঢিল ছোড়া হয়। সেজন্য যখন নাকি এ ধরনের আঘাত পাবো আমরা সমাজ থেকে, আমাদেরকে কেউ ঢিল ছুঁড়বে, আক্রমণ করবে, তখন মনে করতে হবে না, আপনি যেন আরও বেশি আক্রমণের পাত্রই হতে পারি। কারণ মানুষ কেন ঢিল ছুঁড়ছে? ঈর্ষাপরায়ণ হয়ে, আমার গুণ, আপনার কিছু গুণ আছে বলে ঈর্ষান্বিত হয়ে তারা আক্রমণ করছে। সেজন্য আপনি যেন আরও সংকল্পবদ্ধ হই, আরও সত্য, আরও ক্ষমা, আরও দয়া, আরও প্রীতি, এগুলো নিয়েই চলতে। বলা হয় আওয়ার গ্রেটেস্ট গ্লোরি কনসিস্ট নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। আমাদের গৌরব না পড়ার মধ্যে নয়, যতবার পড়ে যাব ততবার আপনি উঠে দাঁড়াবো। আরেকটি জায়গায় বলা হয় অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক আদার্স টু ব্রেক রেকর্ডস। অ্যাডভার্সিটি হচ্ছে প্রতিকূলতা। প্রতিকূলতায় কিছু মানুষ ভেঙে পড়ে, বাধা বিপত্তি পেলে আমরা সাধারণ মানুষরা ভেঙে পড়ি। কিন্তু যারা নাকি সার্থক মানুষ তারা কি করেন? রেকর্ড ভাঙেন, তারা আরও বেশি দৃঢ় সংকল্প হন,
আসুক ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি অতিক্রম করে আমি এগিয়ে যাব। এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা ওরে জাগিতেই হবে। এদীপ্ত প্রভাতকালে জাগ্রতভাবে, দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে, ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে, ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্যধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতন। এই যে বাধা বিপত্তি এলেও আমরা সেই ধ্রুবতারা জ্ঞান করে সেই সত্যকে অনুসরণ করে চলব। ক্ষমা, দয়া, প্রীতি, মানবিক যে গুণগুলো, মানবিক যে মূল্যবোধগুলো, সেই মূল্যবোধগুলোকেই অনুসরণ করব। যত বাধা আসুক আখেরে আমাদের জয় হবেই হবে। বলে আমি আপনি কেরিয়ার তৈরি করতে চাই, ছাত্ররা কেরিয়ার তৈরি করতে চায়, কিন্তু কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। ছাত্রদের আমি অনেক সময় বলি যে দেখো তোমরা সিনেমা দেখতে ভালোবাসো, কিন্তু সিনেমার মধ্যে কি দেখা যায়? দুটি চরিত্র, মূল চরিত্র দেখা যায়। একটি হচ্ছে হিরোর চরিত্র, আরেকটি হচ্ছে ভিলেনের চরিত্র। প্রথম দিকে দেখা যাবে যে ভিলেন সে হচ্ছে আস্ফালন করে বেড়াচ্ছে, আর যে হিরোটা কেন? তার মধ্যে সততা আছে, তার মধ্যে পরোপকার স্পৃহা রয়েছে, সে অন্যের মঙ্গলাকাঙ্ক্ষী, সে কল্যাণকামী, সে চরিত্রবান। কিন্তু তাকেই কিনা সিনেমার মধ্যে দেখা যাবে 3 ঘন্টা সিনেমা হলে 2 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে অত্যাচার সহ্য করতে হচ্ছে, কেবল তার জীবনে বিপদ নেমে আসছে। কেন? সে যেহেতু সৎ, সে যেহেতু সত্যানুসারী, সে যেহেতু ভালো মানুষ, তাকে অত্যাচারিত হতে হচ্ছে। কিন্তু শেষ জয় কার হয়? শেষ জয় কি ওই ভিলেনের হয়? মোটেই নয়। শেষ জয় কিন্তু ওই হিরো যে সেই হয়। কারণ কি না, ওই কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, যার মধ্যে চরিত্র আছে সেই হিরো, সেই হচ্ছে জয় লাভ করে। আর কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো, যে কেরিয়ার বা জীবনটা হচ্ছে চরিত্রহীন, সেটা হচ্ছে শূন্য, জিরোর মতন। কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। সেজন্য যতই বাধা আসুক, তাহলে প্রথমে অনেক উপহাস সহ্য করতে হবে, দ্বিতীয়ত অনেক বিরোধিতার মধ্যে পড়তে হবে, তৃতীয় স্তরে গেলে তখন হচ্ছে সেটি গ্রহণযোগ্য হবে। এই সত্যকে বলছে এই 3টে স্তর অতিক্রম করে এগিয়ে যেতে হয়। ট্রুথ ইজ ট্রুথ টু দ্য এন্ড অফ রেকনিং, একেবারে শেষ পর্যন্ত সত্য সত্যই থাকে। ট্রুথ ইজ জেনারেলি দ্য বেস্ট ভিন্ডিকেশন এগেইনস্ট স্ল্যান্ডার। বলছে আমরা প্রতিরোধ করব না, এই যে মিথ্যার সঙ্গে লড়াই করতে হবে না, সত্য দিয়েই আমাদের মিথ্যার সঙ্গে লড়াই করতে হবে। শেষ জয় যারা সত্যকে অনুসরণ করবে তাদেরই হবে। বিলিভ দোজ হু আর সিকিং দ্য ট্রুথ, যারা সত্য অনুসরণ করতে চাইছে তাদেরকে বিশ্বাস করো। ডাউট দোজ হু ফাইন্ড ইট, যারা বলা হচ্ছে সত্যকে পেয়ে গেছে আর যেন পাওয়ার পরে আর সত্যকে ধরে থাকছে না, এইরকম মানুষকে আর বিশ্বাস নয়। কারণ সত্যকে সবসময় অনুসরণই করতে হয়। সত্য পেয়ে গিয়ে তারপরে আবার আমরা মিথ্যা দিয়ে শুরু করবো, এরকমটা যেন না হয়। ইয়ে শ্যাল নো দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ শ্যাল মেক ইউ ফ্রি। আমাদের সত্যকে জানতে হবে, এবং এই জানা হলে আমরা সত্যিকারে মুক্ত হতে পারবো। তা না হলে আমরা মিথ্যার আশ্রয় নিলে বন্ধনের মধ্যেই পড়ে থাকতে হবে জগতে। চেজ আফটার ট্রুথ লাইক হেল অ্যান্ড ইউ উইল ফ্রি ইউর সেলফ ইভেন দো ইউ নেভার টাচ ইটস কোট টেলস। চেজ আফটার ট্রুথ বলছে আমরা যেন সত্যকে অনুসরণ করি, সত্যের পেছনেই আমরা ধাবিত হই মনে প্রাণে। লাইক হেল, যে কোনো বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, অশ্রুপাত হোক, রক্তপাত হোক, বলছে
একেবারে সে নরকাগ্নি যেন আমাদের ভোগ করতে হচ্ছে, তা সত্ত্বেও আমরা যেন সত্যকে ধরে থাকি। অ্যান্ড ইউ উইল ফ্রি ইউর সেলফ ইভেন দো ইউ নেভার টাচ ইটস কোর্স টেল। যদি আমরা সে একেবারে লক্ষ্যে পৌঁছতে না পারি, তবুও আমরা কিন্তু একসময় নিজেরা মুক্ত হবই হব। ক্লারেন্স ড্যারো বলে এক ব্যক্তি, বিশিষ্ট জন, তিনি এই কথা বলছেন, ট্রুথ ইজ দ্য অনলি সেফ গ্রাউন্ড টু স্ট্যান্ড অন। একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে সত্য। এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন ইনি এই কথাটি বলছেন, ট্রুথ ইজ দ্য অনলি সেফ গ্রাউন্ড টু স্ট্যান্ড অন। নিরাপদ জায়গা জগতে সবচেয়ে কোনটি? না, সত্য হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। দ্য ট্রুথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য ফ্যাক্টস। ঘটনার চাইতে এই সত্য হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সত্যকে যেন অনুসরণ করি। অল ট্রুথস আর ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়ান্স দে আর ডিভোর্সড। দ্য পয়েন্ট ইজ টু ডিসকভার দেম। অল ট্রুথস আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। সব সত্য বোঝা সহজ। ওয়ান্স দে আর ডিসকভার্ড, যখন নাকি এই সত্য আবিষ্কার করতে পারি, তখন আমরা সহজে বুঝতে পারি সত্যের মহিমা কি। দি পয়েন্ট ইজ টু ডিসকভার দেম। সত্যকে খুঁজে বার করা, আবিষ্কার করা, সেটিই হচ্ছে আমাদের লক্ষ্য হবে। সত্যকে খুঁজে খুঁজে নিয়ে সেই সত্যকে আমি আপনি অনুসরণ করব। দ্য ট্রুথ দ্যাট মেক্স মেন ফ্রি ইজ ফর দ্য মোস্ট পার্ট দ্য ট্রুথ হুইচ মেন প্রেফার নট টু হিয়ার। দি ট্রুথ দ্যাট মেক্স মেন ফ্রি, সত্য যেটি আমাদেরকে মুক্ত করে, ইজ ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য ট্রুথ হুইচ মেন প্রেফার নট টু হিয়ার। আমরা সত্যকে শুনতে চাই না, কিন্তু এই সত্যই আমাদের কিন্তু সত্যিকারের মুক্তি দেয়, আনন্দ দান করে। যদি আমরা সত্য সবসময় অনুসরণ করতে চাই না, বুদ্ধি যেন আমাদের বিভ্রান্ত করে না, আপাত সুখের জন্য আমরা অনেক সময় সত্যকে ত্যাগ করে মিথ্যার দিকে ধাবিত হই, এরকমটা যেন না হয়। As scarce as truth is, the supply has always been in excess of the demand. সত্যের যেন অনেক যোগান বেশি, কিন্তু এটা সত্যিকারের কাজে আমরা যোগান থাকলেও এই সত্যকে আমরা সবসময় কাজে লাগাই না, যার জন্য আমাদের দুঃখ পেতে হয় জীবনে। Say not, I have found the truth, but rather I have found a truth. আমরা সবসময় সত্যকে একেবারে ধরে থাকতে পারি না, সেজন্য আমরা, স্বামীজিও বলছেন অনেক সময় এরকম, আমরা লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথের দিকে যাই। সবসময় একেবারে নিখাদ সত্যকে অনেক সময় আমরা ধরতে পারি না, কিন্তু আমাদের জার্নিটাই হচ্ছে না ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, আরও সত্য, আরও নিখাদ সত্যের দিকে এগিয়ে যাওয়া। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান। মৃত্যুপথযাত্রী সে সত্য বলে। দি ট্রুথ ইজ রেয়ারলি পিওর অ্যান্ড নেভার সিম্পল। এটা খুব সহজ নয় সত্য অনুসরণ করা। এরকমভাবে অনেকগুলো সত্য সম্বন্ধীয় ইংরেজি কথা বলা হয়েছে। আমরা এই সত্যকে ধরে থাকলে আপাত দৃষ্টিতে হয়তো যন্ত্রণা হবে, আপাত দৃষ্টিতে কষ্ট হবে, জীবন পথে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হবে, কিন্তু তা হলেও যদি আমরা এই সত্যকে ধরে থাকি, শেষ জয়, শেষ হাসি আমরাই হাসতে পারব। সেজন্য সত্যের উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো দেশে, যে কোনো ধর্মে, যে কোনো ভালো মানুষের জীবনে আমরা এই সত্যকে অনুসরণ করতে দেখি। তো ছাত্র অবস্থা থেকেই ছাত্রদের এই সত্যকে অবলম্বন করতে বলা হচ্ছে। সত্যকে অবলম্বন করে তারা নিজেরা চরিত্রবান হবে, তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হয়ে উঠবে। আমরা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন সত্যানুসরণ করে চলতে পারি,
আমাদের যারা ছাত্র পুত্র কন্যা এরা যেন সত্য অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারে, কৃতকৃতার্থ করতে পারে, তারা যেন সফল হতে পারে, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা মূল্যবোধে ধন্য জীবন এই গ্রন্থ থেকে আলোচনা করছি। স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে বইটি এখন প্রকাশিত হচ্ছে। যারা এই বইটি ছাত্রদের পুরস্কার হিসেবে দিতে চাইবেন, শিক্ষক মাতা পিতা এদের কাজে লাগাতে চাইবেন, সংগ্রহ করতে চাইলে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে যোগাযোগ করবেন। এছাড়া বহু আশ্রমে, বহু সংগঠনে বইটি নিয়ে গেছে। মেদিনীপুর জেলায়, দীঘা, কন্টা এসব জায়গায় অনেক বই নিয়ে গেছেন। পুরুলিয়া জেলায় জেকে কলেজ, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সংগঠন নিয়ে গিয়েছেন। তারপর এদিকে আসামে গেছে, নগাঁও, হোজাই ইত্যাদি জায়গায়। ত্রিপুরা জেলায় আমাদের রামকৃষ্ণ মঠের কেন্দ্র রয়েছে, সেখানে বইটি পাওয়া যাচ্ছে। এদিকে কলকাতায় আমাদের গদাধর আশ্রম, গোলপার্ক রামকৃষ্ণ মিশন, এদিকে নয়নরপুর অদ্বৈত আশ্রম, এসব জায়গায় বইটি পাওয়া যাচ্ছে। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী পবিত্র সুর মহাশয়কে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যারা এই অনুষ্ঠান দেখছেন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, তাদেরকে শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নমস্কার, ধন্যবাদ।